আজকে দারুণ একটা লাঞ্চের আয়োজন করব। এত বাজার একসাথে কেউ করে? সবই আমার হাজব্যান্ডের কাজ। যাই হোক, চলেন কি কি করলাম সেটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তার আগে বলি, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমার হাজব্যান্ড হচ্ছে মাংস রান্না করতেছে। আমি ইলিশ মাছ ম্যারিনেট করে রাখছি, এটা আস্তই আমি ম্যারিনেট করে রাখছি। তো দারুণ বললাম যে লাঞ্চের আয়োজন করব, কি করব সেটাই শেয়ার করব। আর এখানে অলরেডি পোলাও চালাই দিয়েছি, মানে চুলাই রান্না শুরু করে দিয়েছি, ভুলভাল বকতেছি। এটা হচ্ছে রাইস কুকারে পোলাও বসাই দিয়েছি। তো এই তো লাঞ্চ রেডি। ইলিশ মশা ইলিশ মাছ ভাজা, সাথে হচ্ছে মরিচ ভাজা। আর ইলিশ মাছ তো আস্তে ভেজেছি, দেখতে পাচ্ছেন। সালাদ কেটে নিয়েছি, টমেটো শসা কিছু নেই। এখানে গরুর মাংস রান্না করেছে আমার হাজব্যান্ড, আর আমি এখানে হচ্ছে পোলাও রান্না করেছি। তো এইটাই আজকে আমাদের দারুণ একটা লাঞ্চের আয়োজন করেছি। আর এখন দেখাবো আমার হাজব্যান্ড বাজার থেকে কী কী নিয়ে আসলো। সে তার সমস্যা, যখন বাজার করে মনে করেন একদম ভর্তি করে বাজার করে, মানে গুছাইতেই ক্লান্ত হয়ে যায়। তো এখানে চিপস নিয়ে আসছে 2 প্যাকেট। এটা চানাচুর, আর বারবিকিউ চানাচুরটা সবসময় আমাদের পছন্দ, আমরা খাই। এখানে ডিম নিয়ে আসছে। আর এখানে হচ্ছে লেক্সাস বিস্কিট, এটা সবসময় ঘরে রাখি। বাড়তি খাবার তো রাখতেই হয়, সাথে পাউরুটি। ছোট বাচ্চা যাদের আছে তাদের জানিনি সবসময় টুকটাক খাবার রাখতে হয়। এখানে কেক, এই কেকটা আমার মেয়ে অনেক পছন্দ করে। তো কেকগুলো অনেকগুলো কেক, সাথে আবার এনার্জি বিস্কিট। তারপরে হচ্ছে আরও অনেক কিছু, আবার মানে আলাদা। আমি কাছে কী ব্যাপার, আলাদা আলাদা ডিম কেন, তার কাজ যেটা আর কি। এখানে দুধ নিয়ে আসছে 2 প্যাকেট, একটা পুডিং বানানোর জন্য, আর হচ্ছে একটা খাওয়ার জন্য। বাট পুডিংটা আমি পরে আর বানাইতে পারিনি, বানাবো। আর এখানে হচ্ছে চকলেট নিয়ে আসছে, কফি চকলেট আমার মেয়ে অনেক পছন্দ করে। তো ও যেটা খাই সেটা আনেনি, তাতে মেয়ে অসন্তুষ্ট, এটা না এটা ভালো না। যাই হোক, বললো খাও, এরপরে নিয়ে এসে দেবো। তারপরে নিয়ে এসছে এখানে অনেকগুলো লেবু, আমি লেবু লেবু করি সারাদিন, লেবু ছাড়া ভাতই খেতে পারি না। তো অনেকগুলো নিয়ে এসছে লেবু, আর সাথে কি নিয়ে আসছে সেটা অবশ্যই শেয়ার করি। হচ্ছে কয় হালি লেবু যেন নিয়ে আসছে, অনেকগুলো। আমি বললাম এত লেবু একসাথে নিয়ে আসছো কেন। আর এইখানে নিয়ে আসছে 5 কেজি না 6 কেজি আম। তো আজকে আমের সাইজটা একটু ছোট, কোনো ব্যাপার না। আরে ভাই, খাওয়া হলো বিশাল মিষ্টি আমগুলো। যাই হোক, এই হচ্ছে আমার আজকের বাজার ঘাটে, এত বাজার একসাথে বলেন। যাই হোক, মন মেজাজ সব ঠিক রেখে এখন আসলাম গ্রিন টি খাবো। তো আমি আজকে ভুল করছি কি, গ্রিন টিটা একটু জাল করে নিয়েছি। আর আমার হচ্ছে এতে আগে থেকে একটু মধু দিয়ে রাখছি, কাপে আগে থেকে একটু মধু দিয়ে রাখছি, আর গ্রিন টি একটু জাল করে নিয়েছি, ব্যাস ঝটপট রেডি হয়ে গেল। শুনেছি গ্রিন টি নাকি জাল করতে নেই, এমনিতেই হচ্ছে এতে দিতে হয়, দিয়ে ঢেকে রাখতে হয় গরম পানিতে দিয়ে। যাই হোক, আমি জাল করে ফেলেছি, কিছু করার নেই, বসে বসে মাথা ঠান্ডা করি আর গ্রিন টি খাই। আর কেমন লেগেছে আমার আজকের ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, দোয়া করি।